ডিয়ার স্টুডেন্টস, আজকে কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 40, যেখানে টপিক রয়েছে মিটার ব্রিজ। ওকে, তো মিটার ব্রিজ কি হয়ে থাকে আগে বেসিক্যালি জেনে নেওয়া যাক। মিটার ব্রিজ হচ্ছে কি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্লিয়ার? আচ্ছা, এই মিটার ব্রিজের সাথে আমরা কি করতে পারি না, মিটার ব্রিজের সাহায্যে আমরা কি করতে পারি না, আননোন রেজিস্ট্যান্সকে আমরা ফাইন্ড আউট করে থাকি। আননোন রেজিস্ট্যান্সকে ফাইন্ড আউট করে থাকি, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই মিটার ব্রিজ, হ্যাঁ, তার ডায়াগ্রাম সবই আমি দেব। তো মিটার ব্রিজ কোন প্রিন্সিপালের উপর এটা গঠিত, এই ইনস্ট্রুমেন্টটা কোন প্রিন্সিপালের উপরে গঠিত? প্রিন্সিপাল যদি আমরা চেক করে থাকি না, মিটার ব্রিজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজের উপরে, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ এই নীতির উপরে নির্ভর। ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কি বলছে আমরা জানি। ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কি হয়ে থাকে, চারটে রেজিস্ট্যান্স এইভাবে থাকে। তো এটা যদি R1, এটা যদি R2, এটা যদি R3, এটা যদি R4 হয়ে থাকে, মাঝখানে কি থাকে? মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে। যে গ্যালভানোমিটার এই দুটো পয়েন্ট, এই দুটো টার্মিনাল, এই দুটো জাংশনের পোটেনশিয়াল কি হয়ে থাকে? সেম হয়ে থাকে, Vx ইকুয়াল টু Vy, যার ফলে R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4। তাহলে এই নীতির উপরে বেস করে মিটার ব্রিজ ক্রিয়েটেড হয়। এই নীতি, তাহলে এইরকম চারটে রেজিস্ট্যান্সকে এখানে কোথায় কিভাবে যুক্ত করা হচ্ছে সেটাই দেখে নেব তার গঠন চিত্রের মাধ্যমে। কিভাবে আমরা মিটার ব্রিজ আমরা প্র্যাকটিক্যালে পেয়ে থাকি, ল্যাবে আমরা পেয়ে থাকি। তো এই ডায়াগ্রাম দেখা যায়, মিটার ব্রিজের ডায়াগ্রাম কি হয়ে থাকে? দেখো মিটার ব্রিজ কি হয়ে থাকে না, এরকম করে কপারের দুটো এল আকৃতির দুটো কপারের দু সাইডে দুটো কপার দণ্ড দেওয়া থাকে, ক্লিয়ার? এরকম করে দু সাইডে দুটো কপারের দণ্ড দেওয়া থাকে। ওকে, আচ্ছা, তো কপারের দুটো এন্ডে কি করা থাকে না, একটা অ্যালয়েজ তার একটা যোগ করা থাকে। কিসের তার? অ্যালয়েজের তার যোগ করা থাকে, ক্লিয়ার? সোজা বানাতে পারবি না, সোজা অ্যালয়েজ তার। এটা একটা ওয়্যার, এটা হচ্ছে একটা ওয়্যার। কিসের তৈরি না, মেঙ্গানিন বলে একটা ম্যাটেরিয়াল পাওয়া যায়। মেঙ্গানিন ম্যাটেরিয়ালের তৈরি হয় এই তারটা। তো মেঙ্গানিনের কেন তৈরি হয়? এটা একটা অ্যালয়েজ, মেঙ্গানিনের কেন? মেঙ্গানিনের খাস কি বৈশিষ্ট্য আছে না, মেঙ্গানিনের ক্ষেত্রে টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করে থাকি, তাহলে এই তারের রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি দুটোই কি থাকে? আনচেঞ্জ থাকে, যে কারণের জন্য আমরা এই মেঙ্গানিনকে ইউজ করে থাকি। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, কপার দণ্ডের এই এন্ড আর একটা কপার দণ্ডের এই এন্ড, এই দুটো এন্ডের সাথে যুক্ত থাকে আননোন রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করব। আচ্ছা, এই এন্ড আর কপারের এই এন্ড, ধরো এই কপারটাকে আমি নাম দিলাম A, এই কপার দণ্ডটাকে আমি নাম দিলাম B। তাহলে এই দুটো এন্ডের মধ্যে যুক্ত থাকে কি না, যুক্ত থাকে পোস্ট অফিস বক্স। আমরা দেখেছি যেখানে কি তুলে আমাদের রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করতে পারি, পোস্ট অফিস বক্স, PO বক্স। ওকে, এখানে পোস্ট অফিস বক্স যুক্ত থাকে। তো পোস্ট অফিস বক্স কি হয়ে থাকে? নন রেজিস্ট্যান্স। আমরা এখানে রেজিস্ট্যান্স তুলতে পারি, যেটাকে আমরা এই পোস্ট অফিস বক্সের রেজিস্ট্যান্সকে আমরা S দ্বারা ডিনোট করব। আর এটা হচ্ছে কি? আননোন রেজিস্ট্যান্স। তাহলে যে রেজিস্ট্যান্সটা আমাকে ফাইন্ড আউট করতে হবে তাকে এই সার্কিটে আমি জয়েন করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই অ্যালয়েজ ওয়্যারটা কত দৈর্ঘ্য, লেন্থ কত হয়ে থাকে না, এই এর লেন্থ হয়ে থাকে কত না 1 মিটার, তার মানে 100 সেন্টিমিটারে তৈরি হয়ে থাকে। ক্লিয়ার? তো 100 সেন্টিমিটার, এর নিচে কি করা আছে? স্কেল দেওয়া আছে। এর নিচে এমনি করে সেন্টিমিটারের স্কেল দেওয়া আছে। তো সেন্টিমিটারের স্কেল যেহেতু দেওয়া আছে, তাহলে এই স্কেলের লিস্ট কাউন্ট কত? এই স্কেলের লিস্ট কাউন্ট LC কত হচ্ছে? 0.1 সেন্টিমিটার। প্রত্যেকটা ঘর কত করে হবে? 0.1 সেন্টিমিটার করে। ক্লিয়ার করতে পেরেছি না, বলতে পারিনি? আচ্ছা, আর কি করা থাকে না, এই মিড পয়েন্ট থেকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকি প্লেস করা থাকে। এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। তো গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি
না গ্যালভানোমিটারের সাহায্যে আমরা নাল পয়েন্ট খুঁজে থাকি। নাল পয়েন্ট কি হয়ে থাকে না, নাল পয়েন্ট হয়ে থাকে কি না, যখন এই জাংশনের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করবে না তখন এর ডিফ্লেকশন কত হবে, 0। আর এই গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে আমরা হুইস্টন ব্রিজে কি রেখেছিলাম, এই গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কারেন্ট কত ছিল, 0 ছিল। তবেই তো R1/R2 = R3/R4 হয়েছিল, দিলেই তো দুটোর পোটেনশিয়াল সেম হয়েছিল। তাহলে হুইস্টন ব্রিজের প্রিন্সিপালকে যদি আমাকে সাপোর্ট করাতে হয় তাহলে এই গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করানো যাবে না। তবে আমি এই দুটো পয়েন্ট, এটা হচ্ছে ধরো x, এটা হচ্ছে y, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে। দিলে কি হবে না, এই রেজিস্ট্যান্স এবং এই তারের রেজিস্ট্যান্স, আরে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই পোস্ট অফিস বক্সে মানে s এর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই তারের রেজিস্ট্যান্সের এদের দুজনের রেশিওর কি হবে, সেম হবে। বুঝতে পেরেছি? তাহলে নাল পয়েন্ট আমরা কিভাবে ডিসাইড করব না, নাল পয়েন্ট আমরা সেইভাবে ডিসাইড করব যখন IC = 0 হয়, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যদি ফ্লো না করে তাহলে Vx = কি করতে পারি, Vy। দেয়ারফর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। ক্লিয়ার? এবারে দেখো ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়ে গেছে, পুরো এক্সাক্ট ব্যালেন্স হুইস্টন। তাহলে আমরা কি লিখতে পারি, R ডিভাইডেড বাই, তাহলে এই লেন্থটা আমি ধরে নিলাম, এই তারের লেন্থটা কত না, এই তারের লেন্থটা আমি ধরে নিলাম L, তাহলে টোটালটা 100, তাহলে এইখান থেকে বাকিটা কত হবে, 100 - L, এত সেন্টিমিটার। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা আমি ধরে নিলাম কি না, এই তারে ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে, ধরি তারটি ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স আর ও, কি দেখলাম, আর ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স স্মল আর ও। তাহলে রেজিস্ট্যান্স বাই এইটুকু রেজিস্ট্যান্স কত হবে না, ইউনিট লেন্থে আর, তাহলে L সেন্টিমিটারে কত হবে, L * R, তাহলে এই রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম। তাহলে এটা ডিভাইডেড বাই এটা, তাহলে S ডিভাইডেড বাই 100 - L * R। ক্লিয়ার? আচ্ছা তো A আর ক্যান্সেল, তাহলে ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাকে তো R টাকে ফাইন্ড আউট করতে হবে, তো R = আমি কি বলতে পারি না, R = S * L ডিভাইডেড বাই 100 - L। তাহলে আননোন রেজিস্ট্যান্স আমরা কিন্তু বার করতে পারলাম। তাহলে ইকুয়েশন বোঝা গেছে, তাহলে আননোন রেজিস্ট্যান্সের ফর্মুলা বোঝা গেছে। তা আননোন রেজিস্ট্যান্স যেটাকে বার করব সেটা বাই সেটা মনে তো রাখতে হবে, এটা এই এক্সপ্রেশনটাই মনে রাখতে হবে। তা আননোন রেজিস্ট্যান্স = কি হবে, যে রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স, দুটোকে কি করব, ইকুয়াল করব, নাল পয়েন্ট খুঁজবো, ইকুয়াল করব। ওকে, তো এরপরে আমরা নিউমেরিক্যাল থেকে দেখতে চাই যে মিটার বেস থেকে কি কি কনসেপ্টে নিউমেরিক্যাল হয়ে থাকে। ক্লিয়ার? তোলা আছে, নাহলে পজ করে তুলে নাও, রাফ করি। ওকে চলো, তো মিটার বেস থেকে নিউমেরিক্যালস গুলো দেখা যাক, ফটাফট করে নিউমেরিক্যালস গুলো করব, তুরন্ত শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস হবে আমাদের পোটেনশিওমিটার। অনেকেরই কঠিন হয়, তো আমি আশা করি এটাকে সহজে করে দিতে পারবো। তো কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, সাপোজ ধরো এই একটা মিটার বেস। ক্লিয়ার? এই একটা মিটার বেস। আচ্ছা এটা বড় হয়ে গেল না, মিটার বেস। এখানটায় কি রয়েছে, একটা তার লাগানো আছে, তামার তার লাগানো আছে, সরি ম্যাঙ্গানিজের তার লাগানো আছে। আচ্ছা এখানটায় কি রয়েছে না, এখানটায় রয়েছে সাপোজ ধরো দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, যে রেজিস্ট্যান্সটা এখানটায় জয়েন্ট আছে, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 12 ওহম। আচ্ছা এখানটায় কি করা আছে, একটা আননোন রেজিস্ট্যান্স দেওয়া আছে যেটা হচ্ছে R। ক্লিয়ার? আচ্ছা তো এই রকম অবস্থায় বলা হয়েছে কি এই রেজিস্ট্যান্সটা কত আমাকে সেটা বার করতে বলেছে না। এই রেজিস্ট্যান্সটা যুক্ত হওয়ার ফলে দেখা গেছে যে গ্যালভানোমিটারের নাল পয়েন্ট A পয়েন্ট থেকে 40 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। বোঝা গেছে? তো আমাকে R টাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে সলিউশনে আমরা কি দেখব না, সলিউশনে আমরা দেখতে চলেছি কি না, এটা যদি 40 হয় এটা হচ্ছে কত, 60 সেন্টিমিটার। দেয়ারফর আমি বসাতেই পারি এটা বাই এটা। তাহলে এর রেজিস্ট্যান্সটা কত আমাকে আগে বার করতে হবে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। তাহলে এর তো প্যারালালে আছে, তো R = 4 * R1 * R2 বাই R1 + R2, 4 * 12 বাই 4 + 12, তার মানে মাত্র 48 16 মানে 3 ওহম। ক্লিয়ার? তো এটা এই জায়গাটা আমি কত বসাতে পারি, 3 ওহম। তাহলে 3 ওহম বাই দিস, তাহলে 3 ওহম বাই
40 ইনটু আর, ইউনিট লেন্থের আমরা রেজিস্ট্যান্স ধরে নিলাম এর আর, আর এর কোনো ফারাকই পড়বে না, দেখো দু সাইড কেটে যাবে। 40 ইনটু আর ইকুয়াল টু এর রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে আর ডিভাইডেড বাই দিস, তাহলে 60 ইনটু আর, তাহলে আর কে আর ক্যান্সেল, দেখেছো বোঝা গেছে। আচ্ছা তো আর ইজ ইকুয়াল টু কত, আচ্ছা 0 0 কে কাটতে পারি, 2 2 4 2 3 6, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে 3/9/2, তার মানে 4.5 ওহম। তাহলে এই রেজিস্ট্যান্সটা কত ছিল না, এই রেজিস্ট্যান্সটা ছিল 4.5 ওহম, তবেই কি 40 সেন্টিমিটারে নাল পয়েন্ট আমরা পেয়েছিলাম। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2 সাইডেই করি, আচ্ছা সাইডেই করি। তো কোশ্চেন নাম্বার 2 তে বলেছে কি না, সেম আমাকে একটা মিটার বেস দিয়েছে, আমাকে একটা মিটার বেস দিয়েছে। তো মিটার বেস দেওয়ার পর কি বলেছে, মিটার বেস দেওয়ার পর বলেছে কোশ্চেনটা আগে লিখে দেবো, চলো কোশ্চেনটাই লিখে দেবো, কোশ্চেনটা আগে তুলে দিই। এই কোশ্চেনটা কি বলেছে, না কোশ্চেনটা বলেছে একটি মিটার ব্রিজে, একটি মিটার ব্রিজে এস ও আর এ নির্দিষ্ট মানের জন্য নাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে 40 সেন্টিমিটার দূরে সৃষ্টি হয়, 40 সেন্টিমিটার দূরে সৃষ্টি হয়। যদি এস রেজিস্ট্যান্সের সাথে 2 ওহমের রেজিস্ট্যান্স প্যারালালি যুক্ত করা হয়, তাহলে নাল পয়েন্ট সৃষ্টি হয় এ পয়েন্ট থেকে 25 সেন্টিমিটার দূরে, এ পয়েন্ট থেকে 25 সেন্টিমিটার দূরে। তাহলে কি বলেছে, তাহলে এস ও আর এর মান নির্ণয় করো, এস ও আর এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে যখন মিটার ব্রিজটা ছিল, এই মিটার ব্রিজটা তো প্রথমে ছিল, তাহলে এই মিটার ব্রিজের সাথে কি আছে, মিটার ব্রিজের সাথে একটা এস রেজিস্ট্যান্স যুক্ত আর একটা আর রেজিস্ট্যান্স যুক্ত, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। তাহলে যখন এস আর আর যুক্ত ছিল তখন বলেছে তার নাল পয়েন্ট তুমি কোথায় পেয়েছো না 40 সেন্টিমিটার, সেটাই তো বলেছে নির্দিষ্ট মানের জন্য 40 সেন্টিমিটারে আমি নাল পয়েন্ট পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা যদি 40 আর এটা হচ্ছে 60, ক্লিয়ার? তাহলে s বাই 40 আর ইকুয়াল টু r বাই 60 আর, তাহলে r কে আর ক্যান্সেল, 0 কে 0 ক্যান্সেল, 2 2 3 বুঝছেন? তাহলে s ইকুয়াল টু 2r বাই 3, আর যেটা খুশি, নালে r ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, r ইজ ইকুয়াল টু 3s বাই 2, যেটা খুশি লিখতে পারি। তো নেক্সট আমাকে তো s আর বার করতে বলেছে না, তাহলে দুটো ইকুয়েশন তো চাই, দুটো ইকুয়েশন, তাহলে একটা ইকুয়েশন আমাদের ফাইন্ড আউট হয়েছে r আর s এর মধ্যে, আরেকটা ইকুয়েশন তো আমাদের চাই। তো আরেকটা ইকুয়েশনের জন্য এখান থেকে এতদূর পর্যন্ত হেল্প দেওয়া আছে, যদি এস রেজিস্ট্যান্সের সাথে 2 ওহমের রেজিস্ট্যান্স আমাকে প্যারালালি যদি যুক্ত করতে হয়, তাহলে এবার আমাকে কি বলেছে না ওই মিটার ব্রিজটার সাথে এটা ছিল কত না এস, এর সাথে কি করা হয়েছে না প্যারালালি 2 ওহম আরেকটা যোগ করছি, এটা ছিল এস, এটা হচ্ছে 2 ওহম, কিন্তু আর এর সাথে কিছু যোগ করিনি, আর এর সাথে কিন্তু কিছু যোগ করা হয়নি। তাহলে এবারে বলেছে যে এস এর সাথে যদি 2 ওহমের রেজিস্ট্যান্স একটা প্যারালালি যদি যুক্ত করি, তাহলে নাল পয়েন্ট কোথায় না ইনিশিয়াল পয়েন্ট থেকে 25 সেন্টিমিটারের দূরে আমি পেয়ে থাকি। ইনিশিয়াল থেকে কত না 25, এটা হচ্ছে কত 25 সেন্টিমিটার। ক্লিয়ার করতে পেরেছি? এটা কত ছিল 40 সেন্টিমিটার। ক্লিয়ার করতে পেরেছি দুটো ইকুয়েশন। তাহলে এদের দ্বারা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বার করতে পারবো, r = 2s / s + 2। ক্লিয়ার? তাহলে এর সাপ্লিমেন্টারি আমরা রেজিস্ট্যান্স আমরা ইউজ করতে পারি 2s / s + 2। তাহলে এবারে আমি বলতে পারি কি না এই রেজিস্ট্যান্স ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স, হুইস্টন ব্রিজ এখন ফলো করছে। আচ্ছা, তো 2s / s + 2 ডিভাইডেড বাই 25 * r ইকুয়াল টু
আর বাই জাস্ট তাহলে এটা হচ্ছে কত 75 সেন্টিমিটার, তাহলে আর ডিভাইডেড বাই 75 ইনটু আর, তাহলে আর কে আর ক্যান্সেল 25 25 3। ক্লিয়ার? তাহলে এবারে আমি কি বলতে পারি না 2s বাই s প্লাস 2 ইকুয়াল টু r বাই 3। আচ্ছা r ইকুয়াল টু কত না r ইকুয়াল টু দেখো 3s বাই 2, r ইকুয়াল টু 3s বাই 2 আমি বসাতেই পারি, তাহলে 1 বাই 3 ইনটু 3s বাই 2 বসাতেই পারি, তাহলে 3 কে 3 ক্যান্সেল, তার মানে হচ্ছে s বাই 2। আচ্ছা এবার আমরা গুণ টুন করতে পারি তো, আচ্ছা তো গুণ টুন করতে কত এসছে, আচ্ছা উপরে একটা s এপাশে একটা s কাটতে পারি। আচ্ছা তাহলে তাহলে গুণ টুন করে কত পেলাম s প্লাস 2 ইকুয়াল টু কত আছে 4, তাহলে s ইকুয়াল টু কত আছে 2 ওহম। তাহলে ওই নির্দিষ্ট রোধটা কত ছিল s সমান কত পেলাম 2 ওহম, তাহলে r ইকুয়াল টু পেয়ে যাব 3 ইনটু 2 বাই 2 বা 2 2 ক্যান্সেল মানে 3 ওহম, তাহলে r কত ছিল 3 ওহম। তাহলে ওই নির্দিষ্ট রেজিস্ট্যান্সটা ছিল 3 ওহম আর ওই s রেজিস্ট্যান্সটা ছিল 2 ওহম, তাহলে s এর সাথে 2 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করার ফলে তাদের নাল পয়েন্ট 25 সেন্টিমিটার চেঞ্জ হয়েছিল। ক্লিয়ার? 25 সেন্টিমিটার হয়েছিল। তাহলে দুটো কোশ্চেন আমরা দেখতে পেলাম পাশাপাশি, ফটাফট করে তুলতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা খুশি তুরন্ত করো। এরপর আমরা দেখব যে এই আননোন রেজিস্ট্যান্সের এরার কিভাবে আমরা বার করতে পারি। হ্যাঁ এই রেজিস্ট্যান্স আমরা ফাইন্ড আউট করছি, এই রেজিস্ট্যান্সের মধ্যে কিছু পরিমাণ এরার তো থাকতে পারে, প্রকৃত একদম অ্যাবসলিউট ভ্যালু তো আমরা দিতে পারি না। তো কোনো একটা রেজিস্ট্যান্সকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তোলা আছে তো মুছেই ফেললাম, কোনো একটা রেজিস্ট্যান্সকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, লিখছি ওয়েট, কোনো রেজিস্ট্যান্সকে তোমরা না লিখো, আরে নিজে এত নোট বানালে তো আরো বেটার হয়। দেখো কোনো ভ্যালু যদি আমাকে দিতে হয়, তো হলো কোনো কিছু একটা রিপ্রেজেন্টেশন আমি করতে পারতাম। রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাকে কি করতে হয় না অ্যাবসলিউট ভ্যালু প্লাস মাইনাস প্রিসাইজ ভ্যালু দিতে হয়। তাহলে কোনো একটা ভ্যালু যদি আমি তো সঠিকভাবে তো বলতে পারি না যে এর থেকে যেটা বললাম তার থেকে কিছুটা কম কিছুটা বেশি, আমরা একই বলতে পারি। তাহলে রিপ্রেজেন্টেশন যদি আমাকে আর এর যদি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তার যে ভ্যালুটা আমি পেয়েছি, ডিসাইডেড ভ্যালু যে ভ্যালুটা আমি পেয়েছি, তার সাথে কিছু পরিমাণ এরার থাকবে, যে এই পরিমাণ বেশি হতে পারে এই পরিমাণ কম হতে পারে। তাহলে এইভাবে আমরা কি করে থাকি রিপ্রেজেন্টেশন করতে থাকি। তাহলে এটাই হচ্ছে কি তার এরার, তাহলে এই এরারটাকে আমি ফাইন্ড আউট করতে চাই। তাহলে এরার আমি কিভাবে ফাইন্ড আউট করব, তো আমাকে বলেই রেখেছে আর ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ইকুয়েশনটাকে ফলো করো, s ইনটু l ডিভাইডেড বাই 100 মাইনাস l, এটাই তো আমরা পেয়েছিলাম। আচ্ছা তো এরার এর ফর্মুলায় আমরা ওখানে দেখেছিলাম কি যে আমরা কিভাবে আমরা এরার বার করতাম, যদি y ইকুয়াল টু a b বাই c যদি থাকে, তাহলে আমরা কি বলতে পারি del y বাই y ইকুয়াল টু, এরা কিসের আকারে আছে গুণের আকারে, আরে গুণ থাকো ভাগ থাকো, তাদের এরার বার করার সময় আমরা শুধু অ্যাডই করতে থাকবো। তাহলে এর ক্ষেত্রে কি আসবে del a বাই a প্লাস, এটা দুজন গুণ আছে দেখো, দুজনকে আমি কি করছি অ্যাডই করছি, c এর সাথে ভাগ আছে দেখো, তাহলে দুজন এদেরকে কি করলাম ভাগই করলাম, তাহলে অ্যাকচুয়ালি কি হতে আছে অ্যাডই হতে আছে। তাহলে r এর যদি আমাকে এরার বার করতে হয়, তাহলে আমি কি করব del r বাই r ইকুয়াল টু s এর কি করব না del s বাই s, l এর কি করব না del l বাই l প্লাস 100 মাইনাস l এর জায়গায় আমরা কি করব 100 মাইনাস l এর জায়গায় আমরা কি করব না del 100 মাইনাস l ডিভাইডেড বাই 100 মাইনাস l। ক্লিয়ার? বলতে পেরেছি del 100 মাইনাস l ডিভাইডেড বাই 100 মাইনাস l। তাহলে এটাই হচ্ছে কি এরার। তাহলে এখানটায় তুমি লক্ষ্য করো যে s কি ছিল না s ছিল নন রেজিস্ট্যান্স, তো s এর আমরা এরার পাওয়া সম্ভব না। s এর আমরা এরার পাবো কি, তাহলে s এর ক্ষেত্রে ওই যে নন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে del s কি হবে অ্যাবসলিউটলি 0 হবে, যেহেতু এটা একটা আমরা সাপ্লাই করা আছে গিভেন ভ্যালু। তাহলে এরার আমরা কি করব, তাহলে আমরা তো এরার বার করতে চাইছি কার r এর, তাহলে del r বাই r। দেখো এর চেঞ্জ কেন হয়েছে, l আর 100 মাইনাস l এর চেঞ্জের জন্য একটা চেঞ্জ হলে তার একটা চেঞ্জ হবে, তাহলে এদের চেঞ্জের জন্য এর চেঞ্জ সামান্যটুকু হতে পারে, তাহলে এই দুজনের চেঞ্জ হতে পারে, এ কখনো চেঞ্জ হতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের গিভেন ভ্যালু, গিভেন রেজিস্ট্যান্স, এই জন্যই আমাদের চেঞ্জ করা সম্ভব না। এই del s ইকুয়াল টু এই জন্যই ছিল, তাহলে del r বাই r ইকুয়াল টু আমি লিখতে পারি del l বাই l প্লাস del 100 মাইনাস l ডিভাইডেড বাই 100 মাইনাস l। খতম? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে এতটুকু? তাহলে আমরা
আমরা, কারণ এরার যদি আমাকে বার করতে হয় তাহলে এইভাবে আমাকে বার করতে হবে। তাহলে আর হচ্ছে কি ওই রেজিস্ট্যান্সের একটা অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বার করতে পারি না, তার প্রিসাইজ ভ্যালু বার করতে পারি। তার আমরা কি বার করতে পারি, প্রিসাইজ ভ্যালু বার করতে পারি। তাহলে এর উপরে একটা অঙ্ক দেখা যাক, এর উপরে একটা অঙ্ক দেখা যাক, রাখ করি। তাহলে এর উপরে একটা অঙ্ক দেখি, চলো তুলে নিচ্ছি এটা ইকুয়েশনটা। এই ইকুয়েশনটার উপরে আমরা অঙ্ক দেখব যে আমরা কিভাবে বার করব। লিখে ফেললাম না, আমি আবার মুছে লিখে দিব, কোনো চিন্তা করার দরকার নেই। তো কোনো একটা রেজিস্টার যদি আর এর আমি আর এর যদি আমাকে ভ্যালু বার করতে হতো তাহলে আমি কি করতাম, যে অ্যাবসলিউট ভ্যালুটা পেতাম তার সাথে প্রিসাইজ ভ্যালুটা আমাকে প্লাস বা মাইনাস করতেই হবে। ক্লিয়ার করতে পেরেছি? সাপোজ আমাকে একটা মিটার বিল দিয়েছে, এটা কোশ্চেন নাম্বার জেনারেলি 3 হবে। ধরো আমাকে একটা মিটার বিল দিয়েছে, চলো এই একটা মিটার বিল দিয়েছে, এই একটা মিটার বিল দিয়েছে। আচ্ছা, এই মিটার বিলের ক্ষেত্রে এখানটায় নোন রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটা লাগানো আছে 90 ওহম। আচ্ছা, এখানটায় আননোন রেজিস্ট্যান্স লাগানো আছে যেটা হচ্ছে আর। তো এবারে আমি নাল পয়েন্ট কোথায় পেয়েছি, সাপোজ নাল পয়েন্ট আমি পেয়েছি, ধরো নাল পয়েন্ট আমি ধরো পেয়েছি 40 সেন্টিমিটার। নাল পয়েন্ট আমি কোথায় পেয়েছি, 40 সেন্টিমিটার। তো আমাকে বার করতে বলেছে এই আর এর রিপ্রেজেন্টেশন করো। তাহলে রিপ্রেজেন্টেশন যদি করতে হয় তাহলে একটা ভ্যালু বেরোবে, তার সাথে আমাকে প্রিসাইজ ভ্যালু প্লাস বা মাইনাস রাখতে হবে। তাহলে নাল পয়েন্ট যখন আমি 40 সেন্টিমিটার যখন পেয়েছি, তাহলে এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স, তাহলে 100 থেকে 40 গেলে তো 60, বুঝে পেয়েছি। তাহলে আর ডিভাইডেড বাই 40, তাহলে এই তারের যদি ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স যদি স্মল আর হয়ে থাকে তাহলে ইনটু আর ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 60 ইনটু আর। আচ্ছা, তো আর কে আর ক্যান্সেল, 2 2 4, 2 3 6, এটা হচ্ছে কত, 30। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু আমি কত পেলাম, 60 ওহম। আর ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 60 ওহম। তাহলে প্রিসাইজ ভ্যালুর মধ্যে শুধু বাকি অ্যাবসলিউট ভ্যালু আমি কত পেয়ে গেছি, 60 ওহম, প্লাস মাইনাস প্রিসাইজ ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেছি। প্রিসাইজ ভ্যালু আমি কিভাবে বার করেছিলাম না, ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল এল বাই এল প্লাস তাহলে ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ক্লিয়ার? আচ্ছা, তো ডেল আর বাই আর, আর এর ভ্যালু কত, 60, আর এর ভ্যালু কত, 60। আচ্ছা, ডেল এল কত হবে না, যখন এল হচ্ছে যখন 40, আমাদের এটা হচ্ছে কত, এল, এটা হচ্ছে কত, 100 মাইনাস এল, তাই তো? তাহলে এল যখন 40 তখনও ডেল এল কি বোঝাচ্ছে না, ডেল এল বোঝাচ্ছে লিস্ট কাউন্ট কে বোঝাচ্ছে, এলসি কে বোঝাচ্ছে। তাহলে এই পাশে প্রতিটা ঘরের এলসি কত, লিস্ট কাউন্ট কত না, 0.1 সেন্টিমিটার। আচ্ছা, এই পাশের ক্ষেত্রেও কত না, এই পাশের ক্ষেত্রেও লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার, কোনো আপত্তি নেই। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হচ্ছে সেম, তাহলে প্রত্যেকের লিস্ট কাউন্টে আমি কি বসাতে পারি, 0.1। প্রত্যেকের লিস্ট কাউন্টে আমি কি বসাতে পারি, 0.1। কত বসাতে পারি, 0.1 বাই এটা কত হচ্ছে, 60। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো ডেল আরটাকে আমাকে বার করতে হবে, তো পয়েন্টটাকে আমি উঠিয়ে দিই, নিচে 0 0 করে দিলাম, একটা শূন্য করে কেটেও দিলাম। তাহলে 2 3 এর 6, এটা হচ্ছে কত, 20, এটা হচ্ছে কত, 30। তাহলে ডেল আর বাই 2, তাহলে এখান থেকে আমি কত পেতে পারি, 600। তাহলে উপরে গেল কত, 30, উপরে গেল কত, 30 প্লাস 20 হয়েছে ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে কত, 50 বাই 600। তাহলে একটা শূন্য, এটা হচ্ছে 12। ক্লিয়ার? তাহলে 1/12। আচ্ছা, তো ডেল আর ইকুয়াল টু কত পেলাম, 2টা, আচ্ছা এটা থেকে কেটে দিই 6, তাহলে 1/6। তাহলে কত এলো, 1, তাহলে 1/6। পুরো ভুল হয়নি তো? আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এটা কত হবে, 3 হবে, এটা 3 হবে। তো এখানটায় কত হবে, 3 দিয়ে কাটলে 4, 1/4 হবে। ক্লিয়ার? তাহলে 1/4 মানে হচ্ছে 0.25 হচ্ছে। তাহলে কি পরিমাণ এরর আসবে, 0.25। তার মানে আমি কি বুঝতে পারছি, তার ডেল আর ইকুয়াল টু কত হবে না, 0.25%, মানে 100 তে 0.25% এরর আসবে, এছাড়া আর অন্য কিছু না। ক্লিয়ার হয়েছে? তাহলে এরর বোঝা গেছে, এররকে আমরা এইভাবে সলভ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট টপিকস আসছে আমাদের কি, নেক্সট টপিকস আছে, এটা বোঝা গেছে এরর আমরা কিভাবে বার করতে চাইছি। আরে এটা তো ইউনিটস এন্ড মেজারমেন্টের তো ডেরিভেশন,
ক্লিয়ার, প্রিসাইজ। তো এরপরে আমরা দেখতে চাইছি কি, যে একটা প্রকৃত মিটার ব্রিজ কখন গঠন করা সম্ভব। একটা প্রকৃত মিটার ব্রিজ কখন হবে, একটা প্রকৃত মিটার ব্রিজ কি করে পাওয়া সম্ভব, যদি না তার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স যদি সেম থাকে এবং তার নাল পয়েন্ট যদি মিড পয়েন্টে পাই, তবেই আমরা একটা প্রকৃত মিটার ব্রিজ গঠন করা সম্ভব। তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের কি, কিভাবে কিভাবে প্রকৃত মিটার ব্রিজ গঠন করব। প্রকৃত মিটার ব্রিজ আমরা কিভাবে গঠন করব, যদি r = s হয় তবে আমরা প্রকৃত মিটার ব্রিজ গঠন করব। কেমন করে দেখো, r = s হওয়া মানে কি, তাদের নাল পয়েন্ট কোথায় হবে, মিড পয়েন্ট। r = s হওয়া মানে কি, তাদের নাল পয়েন্ট কোথায় হবে, নাল পয়েন্ট কোথায় হবে, মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট বলতে আমরা কি বুঝি, মিড পয়েন্ট বলতে আমরা বুঝি 50 সেন্টিমিটারটাকে, তাকে তো আমরা মিড পয়েন্ট বলবো। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা এটা রডটা মেরে আমরা পড়ে থাকি, কিন্তু প্রকৃত ডেরিভেশন কি হয়ে থাকে না, ডেরিভেশন এটাই হয়ে থাকে, del r by r is equal to del s by s plus del l by l plus del 100 minus l divided by 100 minus l। আচ্ছা, এটা তো নোন রেজিস্ট্যান্স, যার উপরে আমরা কোনো ত্রুটি বার করতে পারি না, তো আমি তাকে ছেড়ে দেবো, তার রেজিস্ট্যান্স কত, এর del s equal to কত, 0, তাহলে 0 by s মানে কত হচ্ছে 0। তার মানে কি পড়ে থাকছে, del l by l plus del 100 minus l divided by 100 minus l। আচ্ছা, তো del r by r একে আমরা পার্সিয়ালি লিখতে পারি, তো dr by r equal to dl by l plus d of 100 minus l divided by 100 minus l, পার্সিয়ালি আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তো পার্সিয়ালি লেখার ফলে আমরা এইভাবে লিখতে পারি dr by r is equal to dl by l। আচ্ছা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কোন একটা কনস্ট্যান্ট নাম্বারের সাথে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 0। তাহলে l এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে থেকেই যাবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে dl by 100 minus l। ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার dl টাকে আমি কমন নিলাম, তো dl টাকে কমন নিয়ে আমি এই পাশে নিয়ে আসতে চাই, তো dr by dl equal to dr by dl is equal to r টাকে আমি এই পাশে নিয়ে নিলাম, তাহলে r into 1 by l minus of 1 by 100 minus l লিখতেই পারি। ক্লিয়ার? তো মিটার ব্রিজ, প্রকৃত মিটার ব্রিজ যদি গঠন করতে হয়, তো dr by dl এই টার্মটাকে মিনিমাম হতে হবে। তাহলে প্রকৃত মিটার ব্রিজ আমি তখনই গঠন করতে পারবো, লিখে দিই, প্রকৃত মিটার ব্রিজ গঠন করতে হলে dr by dl equal to কি হতে হবে, 0, মিনিমাম হতে হবে। তাহলে মিনিমাম মানে কত, 0ই হতে হবে। 0 মানে আমরা কি বলছি, মিনিমাম, তবেই তো আমরা প্রকৃত বানাতে পারবো, যে কোনো ত্রুটি থাকবে না। ত্রুটি যখন থাকবে না তখনই তো 0, তবেই তো সম্ভব। তার মানে এই টার্মটা যদি 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0। তার মানে r 1 by l minus of 100 minus l equal to 0। তাহলে r তো কখনোই 0 হওয়া সম্ভব না, r not equal to 0, তাহলে ডেফিনেটলি এই টার্মটা ইকুয়াল টু 0 হবে। অতএব 1 by l minus 1 by 100 minus l equal to আমরা লিখতে পারি 0। তাহলে 1 by l is equal to 1 by 100 minus l। আচ্ছা, এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তো 2l is equal to 100, এটা এর পাশে করলাম, l টাকে এর পাশে নিয়ে নিলাম, হয়েছে। তাহলে 2l equal to 100, তাহলে l equal to কত পাচ্ছি, 50 সেন্টিমিটার। দেখো নাল পয়েন্ট কোথায় পেয়েছি না, মিড পয়েন্টে। মিড পয়েন্ট পেলে আমরা কি পাবো, r equal to s পাবো। দেখো r equal to s, তাহলে আমরা r equal to কি পেয়েছি, s into l by 100 minus l। আচ্ছা, মিড পয়েন্ট মানে কি, l যদি 50 হয়, 50 সেন্টিমিটার হয়, তাহলে 100 minus l এটাও তো ডেফিনেটলি 50 সেন্টিমিটার হবে। তার মানে l is equal to তো 100 minus l। ক্লিয়ার? তাহলে মানে এটা যদি হয়ে থাকে, তার মানে আমি কি বলতে পারি, তাহলে এটা ক্যান্সেল, তাহলে r equal to s। তাহলে তবেই আমি প্রকৃত মিটার ব্রিজ গঠন করতে পারবো, তবেই আমি প্রকৃত মিটার ব্রিজ গঠন করতে পারবো, আদারওয়াইজ আমি গঠন করতেই পারবো না। ক্লিয়ার করা গেল, বোঝা গেল? এরপর আমরা দেখো মিটার ব্রিজের লাস্ট কনসেপ্ট পড়ে আছে কি, এন্ড কারেকশন, যেটা এখনো পর্যন্ত আমরা মিটার ব্রিজের ক্ষেত্রে অ্যাভয়েড করে গেছি। আমাদের বোর্ড লেভেলে 95% নিউমেরিক্যালে এই এন্ড কারেকশন দেওয়া থাকবে না, 5% অঙ্কে দেওয়া থাকবে। নিট লেভেলে তো অঙ্কে দিতেই পারে। তো দেখে নেওয়া যাক যে এন্ড কারেকশন কি হয়ে থাকে। টপিকস অফ এন্ড কারেকশন, ওকে, এন্ড কারেকশন। চলো,
কারেকশন, টপিকস লাগালাম এন্ড কারেকশন। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো, স্পষ্ট দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা বলতে চলেছি কি এন্ড কারেকশন ব্যাপারটা কি। দেখো মিটার ব্রিজ আমরা তৈরি করেছিলাম, কিভাবে মিটার ব্রিজ তৈরি করেছিলাম? এইভাবে। কোনটা কি আমি বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এটা কি ছিল? কপারে তৈরি ছিল। এগুলো কিসের তৈরি? না কপারে তৈরি। আচ্ছা, এইখান থেকে এতদূর পর্যন্ত আমরা একটা তার নিয়েছিলাম, কিসের তৈরি ছিল? ম্যাঙ্গানিনের তার ছিল, ম্যাঙ্গানিন ওয়্যার ছিল। ওকে, ম্যাঙ্গানিন ওয়্যার, ক্লিয়ার? আচ্ছা, এখানটায় কি ছিল? একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা ছিল আননোন রেজিস্ট্যান্স। এখানটায় কি ছিল? একটা নন রেজিস্ট্যান্স ছিল, তাই না? তো আমরা কি দেখেছিলাম? এখান থেকে এই জায়গাটায় তার ধরো নাল পয়েন্ট আমি পেয়েছি, এখান থেকে এই জায়গায় আমি কি পেয়েছি? তার নাল পয়েন্ট পেয়েছি। তো এখানে যদি আমি নাল পয়েন্ট পেয়ে থাকি, তাহলে আমি এতক্ষণ অঙ্কের মধ্যে আমি শুধু এইটুকু তারের রেজিস্ট্যান্স আমি এখানে নিচ্ছিলাম। এই কপারটা কি দোষ করেছিল? এন্ড কারেকশন হচ্ছে এখানে, যে কপারে তো রেজিস্ট্যান্স আছে, তাহলে কপারের রেজিস্ট্যান্সটাকেও তো যোগ করা দরকার। তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে এই টোটাল রেজিস্ট্যান্সটার রেশিও বানাও, এই রেজিস্ট্যান্সের সাথে এই টোটাল রেজিস্ট্যান্সটার রেশিও বানাও, দিয়ে দুটোকে ইকুয়াল করো, তবেই তো হুইটস্টোন ব্রিজকে স্যাটিসফাই করবে, তাই না? হ্যাঁ, তাহলে এই কপার তারের রেজিস্ট্যান্সটা কোথায় যাবে? আমি মানলাম যে এটা হচ্ছে এল, এটা হবে কত? 100 মাইনাস এল, এটা হবে কত? 100 মাইনাস এল। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই কপার ওয়্যারটার রেজিস্ট্যান্স আমাকে এবারে অ্যাড করতে হবে। তাহলে এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি। তাহলে এই এ এন্ড এর ক্ষেত্রে এন্ড কারেকশন আমি কি লিখবো? এন্ড কারেকশন আমি কি করব? না এল তো থাকবেই থাকবে। তাহলে আমাকে এই রেজিস্ট্যান্সটা যদি আমাকে নিতে হয়, শুধু আমি এইটুকু রেজিস্ট্যান্স দিয়েছিলাম, তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্সটাকে তো আমাকে যোগ করতে হবে। হ্যাঁ, যদি এই তারের যদি রেজিস্ট্যান্স যদি আমাকে দিয়ে দিত, তাহলে রেজিস্ট্যান্স প্লাস এই তারের রেজিস্ট্যান্স করতাম। হ্যাঁ, এবং যদি তারের রেজিস্ট্যান্স যদি আমাকে বলা থাকতো যে ইউনিট লেন্থ এর রেজিস্ট্যান্স হচ্ছে কত? না আর দিয়ে দিল, তাহলে আমি কি করবো? এলআর আর এই কপারের রেজিস্ট্যান্সটা দিয়ে দিল ধরো 2 ওহম, তার মানে এলআর প্লাস 2 ওহম করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, আমাকে এর রেজিস্ট্যান্স দেয়নি, লেন্থ দিয়ে আমাকে বিচার করতে বলবে। তাহলে এর ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স কত হবে? তাহলে এই তারে এই যে কপারের, এইভাবেও তো দিতে পারে, যদি কপার দণ্ডের ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স যদি দিয়ে দিত, ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স সাপোজ দিল, ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স দিল 2 ওহম, তখন আমি এ এন্ড কারেকশন আমি কি লিখব? এ এন্ড এর ক্ষেত্রে এন্ড কারেকশন কি করব? এন্ড কারেকশন কি হবে বল? না এটা ছিল কত? এল। আচ্ছা, এটা বলেছে 2 ওহম, তাহলে ইউনিট লেন্থের জন্য 2 ওহম, তাহলে এই লেন্থটা কত হবে? ডেফিনেটলি 1 সেন্টিমিটার হবে। আরে ইউনিট লেন্থ যদি 2 ওহম হয়, কপারের আমার দিয়েছে কত? 2 ওহম দিয়েছে, তাহলে ডেফিনেটলি L + 1 লিখব। ক্লিয়ার? তো বি এর ক্ষেত্রে সিমিলারলি যদি আমাকে এই তারের যদি লেন্থ দিত আর এটা যদি আমাকে 10 ওহম যদি দিয়ে রাখতো, তাহলে আমি কি লিখতাম? না বি এন্ড এর ক্ষেত্রে এন্ড কারেকশন আমি কি লিখব? না 100 মাইনাস L ইনটু R প্লাস 10 ওহম। যদি আমাকে রেজিস্ট্যান্স দিয়ে যদি জানতে চাই, রেজিস্ট্যান্স দিয়ে বলবো। যদি সেন্টিমিটার দিয়ে আমাকে ডিভাইড করতে হয়, সেন্টিমিটার দিয়ে বলবো। তো বি এন্ড এর ক্ষেত্রে এন্ড কারেকশন কত হবে? না বি এন্ড এর ক্ষেত্রে এন্ড কারেকশন কত হবে? না ডেফিনেটলি 100 মাইনাস L তো অলরেডি রয়েছে, তাহলে এর লেন্থটা কত হবে? না ইউনিট লেন্থের জন্য 2 ওহম, তাহলে এটা কত হবে? 5 সেন্টিমিটার। তাহলে ওটা কত হবে? ডেফিনেটলি 5 সেন্টিমিটার প্লাস 5 খতম। তাহলে এইভাবে আমরা এন্ড কারেকশনকে আমরা সলভ করতে পারবো। তো ডেফিনেটলি তোমাকে এটা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। তো ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স দেওয়া থাকবে প্লাস এর রেজিস্ট্যান্সও দেওয়া থাকবে। ওকে, তো এন্ড কারেকশন বোঝা গেছে। আজকের মতো এইটুকুই। গুড নাইট, সবাই ভালোভাবে থাকো, বেস্ট অফ লাক এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো।